আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পরিমিতির 16.1। আজকে আমরা এই চ্যাপ্টারের বেসিক সম্বন্ধে জানব, এরপর আস্তে আস্তে ডিটেইলে জানব। তাহলে চলো আজকে আমরা শুরু করি। প্রথমেই যদি প্রশ্ন করা হয় বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার, তাহলে আমরা সবাই জানি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। প্রথমে হচ্ছে সমবাহু ত্রিভুজ, তারপর সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে যদি আমরা বলি যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে দেখো একটা বাহু কি বলতো, এইটা না? তাহলে এটা যদি আমরা ধরি এ, তাহলে এটা কি হবে এ, তাহলে এটাও কি হবে বলতো এ। ঠিক আছে, আমরা এখন যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে দেখো যে আমরা জানি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান কি, যে হাফ ইন্টু ভূমি। ভূমির ভ্যালু কত এখানে এ, তাই এখানে বসবে কি বলতো এ, ভূমি এ ইন্টু উচ্চতার ভ্যালু কি আমরা জানি না। এখন দেখো এখানে উচ্চতার ভ্যালুটা আমাদের কি আছে, মিসিং আছে। তাহলে কোনোভাবে যদি আমরা উচ্চতার ভ্যালুটা বাইর করতে পারি, তাহলে এখানে মান বসিয়ে দিলে কি বলতো এই সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল পাবো না আমরা। তাহলে এখন দেখো উচ্চতাটা কিভাবে বাইর করি। তাহলে এটা দেখো, এটা কি সমবাহু ত্রিভুজ, তাহলে এই সমবাহু ত্রিভুজের এটা কি বলতো উচ্চতা। এটা যদি উচ্চতা হয়, তাহলে দেখো এই উচ্চতাটা এই ভূমিটাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়নি, তাহলে এইটা আর কি বলতো এটা। তাহলে এটা সম্পূর্ণ যদি এ হয়, তাহলে এর অর্ধেক কি হবে এ ডিভাইডেড বাই 2। তাহলে এর অর্ধেক কি হবে বলতো এ ডিভাইডেড বাই 2। এখন যদি তোমাকে বলা হয় যে এখানে দেখো কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে কি সমকোণী ত্রিভুজ না? তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা যেটা পাই যে অতিভুজের উপর যদি স্কয়ার করি, তাহলে পাবো লম্বের উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার। এবার আমাদের মান কার লাগবে, লম্ব। তাহলে লম্বকে এক পাশে রাখলে ভূমি এই দিকে প্লাস, ওই পাশে যে কি হবে মাইনাস। তাহলে এখন আমরা লিখতে পারি লম্ব স্কয়ার সমান অতিভুজের উপর কি বলতো স্কয়ার মাইনাস কি বলতো ভূমি স্কয়ার। অথবা আমরা এইটা বলতে পারি যে অতিভুজ বাদ দিয়ে লম্ব অথবা যদি ভূমি আমাদেরকে বাইর করতে বলে, তাহলে বড়টার উপর স্কয়ার মাইনাস ছোটটার উপর স্কয়ার। ঠিক আছে, এখন দেখো যে এখান থেকে আমরা অতিভুজের ভ্যালু কত, অতিভুজের ভ্যালু কত এ, তাহলে এ এর উপর কি স্কয়ার মাইনাস ভূমির ভ্যালু কত, ভূমির ভ্যালু দেখো আমাদের এই ত্রিভুজটার ভূমির ভ্যালু এ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে বসবে এ ডিভাইডেড বাই 2, তার উপর কি বলতো ওয়ান স্কয়ার। তাহলে এখন এখানে বসবে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই কত 4। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু নিই 4, তাহলে এখানে বসবে 4a স্কয়ার মাইনাস কি বলতো যে এ স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে 3a স্কয়ার ডিভাইডেড বাই কত বলতো 4। তাহলে আমাদের মান কার লাগবে লম্বের, কিন্তু আমরা পাইছি কি লম্ব স্কয়ার। তাহলে এখন যদি আমরা লম্বের মানটা বের করি, তাহলে এখন লম্ব সমান, তাহলে এই দিকের স্কয়ার ওই দিকে যে কি হবে রুট, তাই না? তাহলে এখন যদি রুট করি আমরা, তাহলে এখানে যদি দিই রুট, তাহলে এবার দেখো যে রুট ওভার 3 থাকে, স্কয়ার আর কি রুট কাটে দিয়ে কি হয় এ ডিভাইডেড বাই 4 ওপর যদি আমরা কি দিই রুট দিই, তাহলে এখান থেকে পাই 2। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা সমবাহু ত্রিভুজের যদি লম্বের মান বলে, তাহলে লম্বের মান কি হবে যে রুট থ্রি এ স্কয়ার ডিভাইডেড বাই কত বলতো 2, রুট 3a স্কয়ার ডিভাইডেড বাই 2। এবার তোমাকে যদি এমসিকিউতে দেয় যে কোনো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 মিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কয় মিটার 6 মিটার, এবার তোমাকে বলবে ওই ত্রিভুজের উচ্চতার মানটা বের করো। তাহলে দেখো যে কোনো একটা ত্রিভুজের যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 মিটার হয়, তাহলে এটা কি একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান আমরা কি পেলাম রুট 3 এ ডিভাইডেড বাই কত 2। তাহলে এখন দেখো রুট 3 ইন্টু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কয় মিটার 6 ডিভাইডেড বাই কত বলতো 2, 3 দুগুণা 6, তাহলে হবে 3 রুট ওভার 3। তাহলে উচ্চতার নির্ণয়ের সূত্র কি রুট 3 এ ডিভাইডেড বাই কি বলতো 2। তাহলে এখন যদি আমরা ক্ষেত্রফলটা বাইর করি, তাহলে এখন দেখো যে আমরা প্রথমে হাফ তো আছেই আমাদের ইন্টু এ
কি ছিল ভূমি ইন্টু উচ্চতার ভ্যালু কি পেলাম √3 a ডিভাইডেড বাই কত বলো তো 2। তাহলে এখন দেখো যে 2 দুগুণা কত 4, তাহলে নিচে বসবে 4, এ আর এ যদি গুণ করি তাহলে কি হবে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাহলে কি হয় √3 a স্কোয়ার ডিভাইডেড বাই কি 4। তাহলে এখন যদি তোমাকে বলা হয় প্রশ্নে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি দাঁড়ায় √3 a স্কোয়ার ডিভাইডেড বাই কত বলতো 4। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি √3 a স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন দেখো তারপরে যদি বলা হয় যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটি মাত্র বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখো যে এই দুইটি ত্রিভুজ যদি দুইটি বাহু যদি সমান হয় তাহলে এই সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরে নেব এ, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও কি বলতো এ, আর আমাদের যে অসমান বাহুটা আছে সেটা সম্পূর্ণটাকে ধরে নেব বি। এবার যদি আমি বলি যে এইটার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু হাফ ইন্টু কি বলতো সমান কি হবে, ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু কি ভূমি গুণিত কি উচ্চতা। তাহলে এখন যদি আমি এখানে বলি ভূমি কত, ভূমি কি বি গুণিত উচ্চতার ভ্যালু কি জানি না, এটা কি আমাদের মিসিং। তাহলে এখান থেকে যদি আমরা বাইর করি তাহলে এবার দেখো এটা কি উচ্চতা, এই উচ্চতাটা এই ভূমিটাকে কি বলতো সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, তাহলে এটা কি হবে বি ডিভাইডেড বাই 2, এটাও কি বলতো বি ডিভাইডেড বাই 2। তাহলে এখন এখান থেকে যদি আমরা লম্বের মান বাইর করি তাহলে লম্ব তার উপর স্কোয়ার সমান অতিভুজের উপর যদি স্কোয়ার করি মাইনাস ভূমির ওপর কি বলতো স্কোয়ার, ভূমির ওপর স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ কত এ না, তাহলে এখানে দিব এ এর ওপর কি বলতো স্কোয়ার, আর ভূমির ভ্যালু কত বি ডিভাইডেড বাই 2 তার উপর কি বলতো স্কোয়ার। তাহলে এখানে যেটা দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত বলতো 4। তাহলে এখন দেখো যে এখান থেকে কি দাঁড়ায় যে 4a স্কোয়ার মাইনাস কি বলতো বি স্কোয়ার। তাহলে এখন দেখো যে লম্ব তার উপর স্কোয়ার সমান এটা, তাহলে এবার লম্ব ইকুয়াল এই দিকের স্কোয়ার ওই দিকে যে কি হবে রুট, তাহলে √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত বলতো 4 এর ওপর রুট দিলে কত 2, তাই এখানে বসলো 2। এখন দেখো যে যদি তোমাকে এমসিকিউতে দেয়, আচ্ছা তার আগে ক্ষেত্রফলটা যদি আমরা বের করে নিই তাহলে এখানে মিসিং কি ছিল কি উচ্চতা, তাহলে এখন উচ্চতার ভ্যালুটা কত √4a স্কোয়ার মাইনাস কি বলতো বি স্কোয়ার ডিভাইডেড বাই কত বলতো 2। এখন যদি দিই যে 2 দুগুণা কত 4, তাহলে বি ডিভাইডেড বাই কি 4√4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বোঝা গেছে। এখন দেখো যে বলছে যে কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার এবং অসমান যে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল সমান আমরা জানি বা এর উচ্চতা সমান কত, তাহলে উচ্চতা সমান কি জানি √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি বলতো 2। তাহলে এখানে দিব √4 ইন্টু এর ভ্যালু কত, এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত ধরেছিলাম সমান সমান বাহুর দৈর্ঘ্য 4 মিটার, তাই না। তাহলে এখানে দিব 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 3 উপর কি বলতো স্কোয়ার ডিভাইডেড বাই কি বলতো 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই হবে কি অ্যান্সার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে বি ডিভাইডেড বাই 4√4a স্কোয়ার মাইনাস কি বলতো বি স্কোয়ার, বোঝা গেছে। আচ্ছা এরপরে যদি আমরা বলি বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটা বাহু সমান না তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে ধরো যে এখানে একটা আছে, একটা বাহুকে ধরলাম এ, আর একটা বাহুকে ধরলাম বি, আর আরেকটা বাহুকে ধরলাম সি। এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বলি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s ইন্টু এস মাইনাস কি এ, এস মাইনাস কি বি, আর এস মাইনাস হচ্ছে সি। এখন তোমাকে যদি বলা হয় যে এখানে এস কি, তাহলে এস মানে হচ্ছে অর্ধপরিসীমা। এস মানে কি বলতো অর্ধপরিসীমা। তার আগে অর্ধপরিসীমা জানার আগে আমরা চলো পরিসীমা জিনিসটা কি। পরিসীমা হচ্ছে জয়টা বাহু তয়টা বাহুর যোগফল। তাহলে এখানে দেখো এ বি সি, তাহলে 3টা বাহু আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এটা লিখলাম না, এটাকে বলা হচ্ছে পরিসীমা। বিষমবাহু ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। 2s সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড
এ প্লাস বি প্লাস সি। এখন যদি এখান থেকে এস এর ভ্যালু বাইর করি তাহলে এস সমান হবে এ প্লাস বি প্লাস কি বলতো সি ডিভাইডেড বাই কত বলতো 2। এখান থেকে কোনোভাবে এস এর ভ্যালুটা বাইর করব, এই এস এর ভ্যালুটা এখানে বসালে কি আমরা ক্ষেত্রফল পাবো, বোঝা গেছে। এখন দেখো যে কি বলছে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুইটি বাহু এ আর আরেকটা দেওয়া আছে বি এবং এদের মধ্যবর্তী সন্নিহিত যে বাহুটা সেটা দেওয়া আছে থিটা। তাহলে এখান থেকে যদি তোমাকে বলা হয় যে এটার ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করো, তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান, এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফলের কি বলতো বাহুদ্বয়ের গুণফল ইন্টু কি সাইন থিটা। তাহলে বাহুদ্বয় কি একটা এ ইন্টু কি বলতো একটা বি ইন্টু কি হবে বলতো সাইন কি বলতো থিটা। তাহলে এখন দেখো যে কি বলে যে কোনো একটা ত্রিভুজে যে কোনো দুইটি বাহু এ এবং আরেকটা হচ্ছে বি এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু কি বলতো এ ইন্টু বি ইন্টু কি বলতো সাইন থিটা। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সামনের দিনে আমরা দেখা করব এই চ্যাপ্টারের পুরা ম্যাথ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ।